তেলাওয়াত করছি সূরা আরাফ থেকে। সেখানে আল্লাহ পাক ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা কেবলমাত্র হুদা আলাইহিস সালামের এবং তার জাতি আদের যেই ঘটনা প্রবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে তুলে ধরেছেন, একটি স্থানে এইটুকুন তেলাওয়াত করেছি। এর চেয়ে আরও সুবিস্তৃতভাবে আরও সবিস্তারে আল্লাহ পাক আলোচনা করেছেন সূরা হুদের মধ্যে, এবং আরও বিস্তারিত আলোচিত হয়েছে সূরা ইউনুসের মধ্যে এবং অন্যান্য স্থানে। আমরা ইতিপূর্বেই বলেছি, আমরা কেবল অথবা নিছক ঘটনা প্রবাহ তুলে ধরার জন্য অথবা আল কোরআনের কিচ্ছা কাহিনী জানার জন্যই আমরা এ ধারা চালু করিনি, বরং এর মাধ্যমে এই জাতি, শ্রবণকারী জাতি, দর্শনকারী জাতি, তাদের যেন শিক্ষা, তাদের যেন উপদেশ লাভ হয়, সেটি আমাদের লক্ষ্য। আর বাস্তব কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, কোনো ব্যক্তি যদি আল কোরআন তেলাওয়াত করে আর কেউ তা মনোযোগ সহ শ্রবণ করে, তাহলে প্রতিটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি তাকে দেওয়া হবে। তো আজকে আমরা হুদ আলাইহিস সালামের সেই ঘটনা এবং আদ জাতির সেই ঘটনা জানার জন্য আল কোরআন থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এর মধ্যে অসংখ্য হরফ আমরা শ্রবণ করেছি। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি দান করবেন। আসুন আমরা আগে জানি
যে আদ জাতি কাকে বলে, আদ জাতির পরিচিতি কি, তারা কখনই বা এ ধরাদমে আগমন করেছিল এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, এবং নবিয়ুনা হুদ আলাইহিস সালাতুস সালাম তাদের মাঝে কিভাবে তার দাওয়াতি কর্মকাণ্ড বেগবান করেছিলেন, কিভাবে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আমরা সেই বিষয়টিও দেখব। তো প্রথমেই আমরা দেখি হুদ আলাইহিস সালাম, যেই নবী এবং রসুলের কথা আমরা আলোচনা করছি, তিনি কে ছিলেন, তার বংশ পরম্পরা, তার নাম, তার নসবনামা কেমন ছিল। হুদ আলাইহিস সালাতুস সালামের কথাই বলি আর পৃথিবীতে যে কোনো মানুষের কথাই বলি, প্রত্যেকের বংশধারা, বংশ পরম্পরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে নূহ আলাইহিস সালামের এখানেই নূহ আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম পর্যন্ত এর ধারা অব্যাহত থাকবে। কারণ মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিলেন, কেবল তাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, বাকি সবাইকে ধ্বংস করে দিয়েছেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, কেবল নূহের যেই অধস্তন বংশধর তাদেরকে আমি বাকি রেখেছি, অবশিষ্ট রেখেছি, এছাড়া অন্য সবাইকে আমি আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুদ আলাইহিস সালাম, তার বংশ পরম্পরাও কিন্তু নূহ আলাইহিস সালামের মধ্য দিয়েই আদম আলাইহিস সালাম পর্যন্ত যাবে। এখানে ঐতিহাসিকগণ যেমন মুহাম্মদ ইবনে ইসহাক, ইবনে জারির আত-তাবারি এবং অন্যান্য যারা মুসলমানদের মধ্যে যারা নির্ভরযোগ্য ইতিহাসবেত্তা যারা ছিলেন, যারা ইতিহাস রচনা করেছেন, তাদের বর্ণনা আমরা দেখতে পাচ্ছি যে হুদ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে কিন্তু 4টি জেনারেশন দেখা যাচ্ছে, 4টি জেনারেশন। যেমন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইমাম ইবনে কাসির তিনি হুদ আলাইহিস সালামের বংশ পরম্পরা এইভাবে তুলে ধরেছেন যে হুদ আলাইহিস সালামের পিতা ছিল সালেহ এবং তার পিতার নাম ছিল আরফাখশাদ এবং তার পিতা ছিল সাম, এবং সাম তো হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, সুতরাং সামের পিতা হলো নূহ আলাইহিস সালাতুস সালাম, এবং তারপরে বংশ পরম্পরা এভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে যাবে। অবশ্য কেউ কেউ বলেছেন যে হুদ আলাইহিস সালামের নাম হলো আবের, সেই হিসাবে তিনি হলেন আবের বিন সালেহ বিন আরফাখশাদ বিন সাম বিন নূহ। এ হলো দুটি মতামত, এছাড়াও অন্যান্য মতামত কিন্তু রয়েছে। যাই হোক, এই দুটো মতামত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে হুদ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝে 4টি জেনারেশন। হুদ আলাইহিস সালামের জেনারেশন, তার পিতৃপুরুষগণ এবং হুদ আলাইহিস সালামের দাদা যারা ছিলেন তারা, এবং তাদের পিতা হলো হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে সাম। এই 4টা। অবশ্য এখানে একটি জিনিস লক্ষণীয় যে তারা কে কত বছর হায়াত পেয়েছিলেন এটা কিন্তু আমাদের কাছে অথেন্টিক ওয়েতে অথবা নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে পৌঁছায়নি, এবং সেটি জানার মধ্যে যে আমাদের খুব বেশি কৃতিত্ব রয়েছে অথবা খুব বেশি প্রয়োজনে রয়েছে এমনটি নয়। যদি তা জানার মধ্যে আমাদের খুব বেশি কল্যাণ থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটি জানানোর ব্যবস্থা করতেন। যাই হোক, সেই যুগের মানুষকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম যেরকম আমরা আলোচনা করেছি, তিনি 1700 বছরের বেশি হায়াত পেয়েছিলেন। সেই হিসাবে তার ছেলেগণ এবং তার অধস্তন বংশধর হয়তো এরকমই কাছাকাছি অথবা তার চেয়ে কিছু কম, অথবা ধীরে ধীরে এইভাবে হয়তো আল্লাহ পাক তাদের বয়সের পরিমাণও কমিয়ে দিয়েছেন। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে যেরকম বিশাল আকৃতি, ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে যে বিশাল অবয়ব দিয়েছিলেন, তাও কিন্তু ধীরে ধীরে কমে এসেছিল এবং বর্তমানে একটা পর্যায়ে এসে এটি ক্ষান্ত হয়েছে, যে আকৃতি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যাই হোক, হযরতে হুদ আলাইহিস সালাতুস সালাম তিনি হলেন নূহ আলাইহিস সালামের পর বড় নবী, এবং নূহ আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যে জাতি মূর্তি পূজা করেছে এরা হলো আদ জাতি, এবং ওই আদ জাতিকে আল্লাহর পথে, তাওহীদের পথে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাতুস সালামকে প্রেরণ করেন। হুদ আলাইহিস সালামের যেই জাতির নিকট তাকে প্রেরণ করা হয়েছে তাদের নাম হলো আদ। এই আদ জাতি, এই আদ কিন্তু একজন মানুষের নাম। আদ এটি একটি জাতি, এবং জাতি হলো এই হিসাবে যে যেহেতু তিনি একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন,
নাম করা একজন ব্যক্তি ছিলেন, সেই জন্য সবাই তার দিকে নিষ্পত করে তার নামানুসারে পরিচয় বহন করত এবং পরিচয় প্রদান করত। সেই হিসাবে এই জাতিটি আদ জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। আর যে কথা বলছিলাম যে আদ হলো একজন মানুষের নাম, তিনি প্রসিদ্ধ ব্যক্তিত্ব হওয়ার কারণে সকলেই তার মাধ্যমে পরিচয় বহন করত এবং সেই আদের বংশ পরম্পরাও কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের মধ্য দিয়েই আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে। প্রসিদ্ধ ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক তিনি বলেছেন, আদ জাতি হলো আদ ইবনে ইরাম বিন আউস বিন সাম বিন নূহের বংশধরগণ। অর্থাৎ নূহ আলাইহিস সালামের ছেলে সাম, সামের ছেলে হলো আউস, আউসের ছেলে হলো ইরাম, এবং কেউ কেউ বলেছেন ইরামের ছেলে হলো আদ, আবার কেউ বলেছেন না, ইরামের ছেলে নয় বরং ইরামের নাতি অথবা ছেলের ঘরের সন্তান হলো আদ। সেই হিসাবে যাই ধরি ইরামকে আদের দাদা অথবা পিতা যাই ধরি না কেন, এই আদের দিকে নিষ্পত করেই কিন্তু বা এই আদের সাথে সম্পৃক্ত করেই এই জাতির পরিচয়। এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশাল জাতি বলেছেন, একটি শক্তিশালী জাতি হিসাবে আল কোরআনে তাদের বর্ণনা দেওয়া হয়েছে। কোরআনে কারিমের সূরা ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির কথা বলেছেন। আল্লাহ পাক সেখানে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি খেয়াল করে দেখেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছেন? কোন আদ? আদ ইরামা জাতিল ইমাদ, যারা বিশাল প্রকাণ্ড পিলার দিয়ে, প্রকাণ্ড খুঁটি দিয়ে তাদের খিয়াম অথবা তাদের যেই তাবু তারা নির্মাণ করত, বিশাল নিবাস এবং তাদের বাসস্থান তারা তৈরি করত। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বলছেন যে যাদের মতো আর কোনো জাতি সৃষ্টি করা হয় নাই। অর্থাৎ আল কোরআনেই বর্ণিত হয়েছে তারা যে বিশাল এক জাতি ছিল, এবং বাস্তব কথা হলো আদ জাতির মতো এত সুবিশাল জাতি, এত বড় জাতি, এত শক্তিশালী জাতি, এবং বাস্তব কথা হলো এমন অহংকারী জাতিও আর ইতিপূর্বে যায়নি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ধ্বংস করেছিলেন, এই ধ্বংসের পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আত্মনির্ভরশীলতা অথবা তাদের অহংকার, তাদের কুফরি, তাদের অবাধ্যতা ইত্যাদি